আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। মাদ্রাসাতুল বানাত আস-সালাফিয়া ফেনীর পক্ষ থেকে রমাদান উপলক্ষে আরবি শিক্ষা কোর্সের আজকের দিনের পড়া। তো আমরা ইতিপূর্বে অনেকগুলো শব্দ মুখস্থ করেছি, অনেকগুলো বাক্য এবং অনেক অনুশীলনী পার করেছি। এখন আমরা শব্দ কিভাবে বিশ্লেষণ করতে হয় সেটা শিখব। সবাই বোর্ডের দিকে তাকাই। একটা শব্দ আমরা লিখছি, দেখো শব্দটা হচ্ছে কি লিখেছে? এটা কি এসএম না ফেল না হরফ? এটা কি এসএম না ফেল না হরফ? এসএম। তাহলে যদি এটা এসএম হয়, এসএম এর কয়টা পরিচয় হয়? 5টি পরিচয়। ফেলের কয়টা পরিচয়? 4টি। হরফের কয়টা পরিচয়? এখন আমরা এটার 5টা পরিচয় বের করব। এটার প্রথম পরিচয় হলো আল ইসমু। কিতাবুন অর্থ হলো একটি বই। যেহেতু একটি বোঝাচ্ছে, দ্বিতীয় পরিচয় হবে আল ওয়াহিদ, 1 বছর। যদি বলতো 2টি বই তাহলে হতো আল মুসান্না। যদি বলতো অনেকগুলো বই তাহলে তার দ্বিতীয় পরিচয় হতো আল জামা, জামা বহু বছর। যেহেতু একটি বই বলছে তাহলে আমরা তার দ্বিতীয় পরিচয় লিখব আল ওয়াহিদ। তৃতীয় পরিচয়, এই শব্দটি কিতাবুন, এই শব্দটির শেষে গোলতা নেই। আমরা পুরুষবাচক শব্দ এবং স্ত্রীবাচক শব্দ চেনার জন্য সাধারণত যে নিয়ম নির্ধারণ করেছি তা হলো কি, শব্দের শেষে গোলতা থাকা। শব্দের শেষে গোলতা থাকলে সেটা হলো মুয়ান্নাস। তোমার শব্দটা যদি আমাদেরকে বলে মুয়ান্নাস বোঝায়, তখন সেটা হলো কি মুয়ান্নাস। এখন আমরা দেখতে পাচ্ছি কিতাবুন, এই শব্দের শেষে কি নেই? গোলতা নেই। সুতরাং এই শব্দটি কি হচ্ছে কি মুযাক্কার। আল আল মুযাক্কার পুল্লিঙ্গ। এখন আসো 4 নং পরিচয়। কিছু শব্দ আছে নির্দিষ্ট আর কিছু আছে অনির্দিষ্ট। যেগুলো নির্দিষ্ট সেগুলো বোঝার উপায় হলো, সাধারণত সহজ উপায় হলো শব্দের শুরুতে আলিফ লাম থাকা। আলিফ লাম যদি থাকে তাহলে বুঝবো যে শব্দটা মারিফা। অথবা কোনো ব্যক্তির নাম, মানুষের নাম যদি হয় তখনও সেটা মারিফা হয়। কিতাবুন, এই শব্দের শুরুতে কি আলিফ লাম আছে? তাহলে এটা কি নাকিরা না মারিফা হবে? নাকিরা। নাকিরা। সুতরাং আমরা এখানে লিখব আর নাকিরা। তার 4 নম্বর পরিচয় আন নাকিরাতু। এবার আসি আমরা সর্বশেষ 5 নং পরিচয়। 5 নং পরিচয় করেছিলাম যে শব্দটার পরিচয় আমরা করব
সেই শব্দটার অর্থটা কি সেটা আমরা এখানে লিখবো। তো কিতাব শব্দের অর্থটা কি? একটি বই। তো আমরা এখানে লিখবো একটি বই। এই হলো আমাদের সংক্ষিপ্ত আকারের শব্দ বিশ্লেষণ। একটা এসএম এর 5টা পরিচয় আমরা এখানে লিখলাম। তো এখন তোমরা সবাই একটা একটা করে বিশ্লেষণ লিখে দেখাবে আমাকে। তুমি করো কলামুন, তুমি বাইতুন, তুমি কুরসিয়ুন, মিসবাহুন, জিদারুন, সারিরুন। তারপরে তুমি করো মাদ্রাসাতুন, মিসতরাতুন, সাবুরাতুন, হাকিবাতুন, নাফিদাতুন। স্যার কফলুন, করো দাও। এখন তোমাদের সবগুলো শব্দ দেখি। এই দেখুন ওরা যে ভুলটা করছে সেটা হচ্ছে মাদ্রাসাতুনের পরিচয় করতে গিয়ে সে এখানে মুযাক্কার লিখছে। এটা শেষে গোলতা আছে, এটা মুআন্নাস হবে। আর এটার মানা মানে তুমি এখানে তার অর্থটা লেখো নাই, একটি মাদ্রাসা লেখো না, কারণ তোমার দুটো ভুল গেছে, করতে পারবে না। শিখো আল ইসমু আল ওয়াহিদু আল মুযাক্কারু আন নাকিরাতু আল মানা একটি খাট। গুড, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তারপরে আল ইসমু আল ওয়াহিদু আল মুযাক্কারু আন নাকিরাতু আল মানা একটি দেয়াল, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। মিসবাহুন আল ইসমু আল ওয়াহিদু আল মুযাক্কারু আন নাকিরাতু আল মানা একটি বাতি, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। কুরসিয়ুন আল ইসমু আল ওয়াহিদু আল মুযাক্কারু আন নাকিরাতু আল মানা একটি চেয়ার, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। বাইতুন আল ইসমু আল ওয়াহিদু আল নাকির, কি লিখছো দেখো এখানে একটু ভুল হয়েছে, এটা আন নাকিরাতু, তুমি হচ্ছে আল মাকিরাতু, মিম কেন নুন হবে। মুযাক্কার মানা একটি ঘর, আর বাকিও ঠিক আছে, মাশাআল্লাহ। বসো আল ইসমু আল ওয়াহিদু আল মুযাক্কারু আন নাকিরাতু আল মানা একটি কলম, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল ইসমু আল ওয়াহিদু সিঙ্গুলার মুযাক্কারু মাসকুলিন নাকিরাতু ইনডিফিনিট মানা একটি কলম, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তারপরে আন নাকিরাতু একটি জানালা, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আল ইসমু আল ওয়াহিদু আল মুযাক্কারু আন নাকিরাতু আল মানা একটি ব্যাগ, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তারপরে আল ইসমু আল ওয়াহিদু আল মুআন্নাসু আন নাকিরাতু আল মানা একটি ব্ল্যাকবোর্ড, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তারপরে আল ইসমু আল ওয়াহিদু আল মুআন্নাসু আন নাকিরাতু আল মানা একটি রুলার, সুন্দর হয়েছে।